মানার ভাই, আপনার তো পার্টসের ব্যবসা আছে না ধুলাইখালে? হ্যাঁ, ওইখান থেকে সিস্টেম কইরা একটা সিস্টেমের গাড়ি দেওয়া যায় না? আরে বেটা, সেলুনে কাম করে গাড়ির স্বপ্ন বেটা, এত কথা কইছ তা কাম করতা তারি। হ্যাঁ, অনেক দিনের শখ ছিল বুঝছেন, ড্রাইভিং শিখতাম, হায়ারে দিতাম, গাড়িটা চালাইতাম। দিবেন না তো ভাই? আরে বেটা, কয় টাকা ইনকাম করস তুই? গাড়ির চিন্তা করস? তুই একটা কাম কর, তুই একটা রিক্সা কিন। রিক্সা ভাড়া দিবি, তোর লেগে রিক্সা ঠিক আছে। এটা কোনো কথা কইলেন ভাই? এটাই কথা, গাড়ির চিন্তা মাথা থেকে বাদ দে। আচ্ছা ঠিক আছে, যাই। ওই বেটা, এটা কি করলি? ভাই ভাই, এই বেটা, তুই এটা কি করলি বেটা? তুই আমার বেটা সবসময় কাম করস, এটা কি করলি? তুই আমার স্টাইল নষ্ট করে বানালি। ভাই ভাই, মানার ভাই, আমি তো আপনার দাড়ি কাটি না, চুল কাটি আরে না। বেটা, আজকে আমার ডেটিং আছে বেটা, আমার ডার্লিং এর সাথে আমি ডেটিং এ যাবো, আমার এই স্টাইল নষ্ট করে বানালি। তুই এটা কাম করলি বেটা? ওহো, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই, আমি ঠিক করে দিব ভাই। আর বেটা, এটা কেমনে ঠিক করবি? আমি আপনার মাথা বানাই দিচ্ছি। আর বেটা, তুই বেটা কাম তুই বেটা রাস্তায় সেরি গতিকে চায় থাকস বেটা, আমার পুরো স্টাইল নষ্ট করে বানা বেটা। আজকে আমার ডেটিং আছে বেটা। ভাই ভাই একটা কথা বলবো ভাই। ভাই আমার মা ভাই মেডিকেলের গ্যাস্ট্রিক আলসারের অপারেশন হয়েছে, শয্যাশায়ী। এখন তার যে কিছু ওষুধ দরকার, সে টাকার অভাবে ওষুধও কিনতে পারতেছি না। দয়া করে যদি আপনারা মিলে যদি কিছু সাহায্য করতেন তাহলে আমার মাটা বাইচা যাইতো ভাই। সিম্পাটার কতদিন করবেন আপনি? হ্যাঁ, সিম্পাটার কতদিন করবেন? অত্তেকন বরিশাল লয়, অত্তেকন সিলেট কই, অত্তেকন আরে তো সিলেট, আমার তো সিলেট থেকে চট্টগ্রাম পাঠিয়ে দিছিল। আমারও তো বরিশাল লঞ্চে উঠাই দিছ। ভাই আমার বাড়ি বিনাইগাতি ভাই, আমার বাপের তো বদলি চাকরি, একদিন এক জায়গায় থাকে। তোরে জানো এই এলাকার আশেপাশে না দেখি, ঠিক আছে? আমি কি করি? এই এলাকার আশেপাশে না দেখি তোরে। আমি ঢাকা শহরে কোনো অলিগলি চিপারেন না দেই, বুঝছো? দেখলে খবর এলাকা আছে, ছেড়ে যা। দেখলে খবর আছে, এলাকাতে জায়গা। এলাকা ছেড়ে যা। এরকম করতেছেন কে ভাই? আরে এরকম করে সব তুই এলাকা ছেড়ে যা না। ভাই না ভাই, আমি এই এলাকা দেখতে চাই না, তুই যা। যা মালা আজ মোরে লাল দুপট্টা মালা যে কই যেতেছেন ফরফরা? ফরফরে মানে হ্যাঁ, সারাদিন কাম করছে, অফিস করছে, আদালত করছে। তোর মতো কি আমরা গুড়া খাই নাকি বেটা? ওরে বাপ রে বাপ, বহুত তো কোনো দেখাইছে নেই পর্যন্ত আপনার। হ্যাঁ, ঘরের ভাড়া বুড়া না দিয়ে পাংখার মতন করে এদিকে তো চাচা আপনার ঘর খুলে দেখতেছে, কলকুল কিচ্ছু না, সব বেঁচে খাওয়া হয়েছেন। হ্যাঁ, আপনাকে সব খবর পাই গেছে চাচা। চাচারে খবর দিছে কে? আমি কয়ে পাই না ভাই, আমার মাফ করে ফেলেন চাচা। চাচা আমার কাকা, চাচা কাকা। এদিকে তাকা, জি আমার দিক তাকায় আর সোজা কর। জি, তাছাড়া খবর দিছে কেটা? আমি কয়ে পাই না চাচা, আপনি এগুলো দিকেন। সাসারে আপনি কি বুঝাবেন? এদিকে আমার মাফ করে না। এদিকে আসেন, আপনি শোনেন। জি, সাসারে আপনি বুঝাইবেন, এই সাইডা দে, বেশি করতেছ, সাইডা দে। সাসারে আপনি বুঝাইবেন যে সব কল আছে, ঠিক আছে? জি বুঝছেন তো? জি, না বুঝালে কি হবে? খিচবেন আমারে। জানি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তাহাতে যান। ভাই এই যে ভাই,
ভাই 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 একটা কথা বলবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ মাসাল্লাহ ভালো হয়েছে, বাড়ি চলে যাবো, পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নাই, দুপুরে যে কামো তারও টাকা পয়সা নাই। এখন ভাই যদি আপনি দয়া করে কিছু সহযোগিতা করতেন। কি বলেন ভাই, খাওয়ার টাকা নেই আপনার কাছে? নিন ভাই, আচ্ছা লোন ভাই, 100 টাকার লোন, ঠিক আছে? 100 টাকা ভাই, যে বাড়ি যাবো যে আর 100 থাকেন ভাই, খাই না 100 টাকা শালা সামার। 100, 200, 300, 400, 500 আর 50 টাকা গেল। সে যেন আসে না। আপনি এটার উপরে কি করছিলেন? আমি কি করছি? আমি কি করছি তুই জানতে চাস? কি তুই প্রত্যেকদিন কয়টা কবুতর বিক্রি করস, আজকে কয়টা করছস সেইটা আমি দেখতেছি। কাকার কবুতর বিক্রি করে এত শেষ করে দিলি। আচ্ছা, আপনার খবরটা খায় আমার উপরে চাপ দিতেছেন। এই লেগে তো কয় আমার খবরটা খায় কেথা। আপনার ঘর থেকে পোলার কম যায়, মাংস কম যায়, আমার বুঝেন না মাংস। কাকার কবুতর খায় না, তুই যে বিক্রি করস আমি জানি না। আমি জানি না তুই কবুতর বিক্রি করস, কয়টা করছস ক? 2টা বেচছি। 2টা বেচছস? টাকা কই? এই টাকা দিয়ে যাইস। তোকে মহব্বত করি বলে কি তোরা মাথার মধ্যে বইয়া উকুন বাজবি নাকি আমার? হ্যাঁ, 6 মাস ধরে ভাড়া দেশ না, তো কিছু কইতাছি না। এখন তোরা আবার আমার ভাড়াটি গলকে মারামারি করতেছিস, তাকে বিল্লা করে বাড়াইছস। আরে তাহলে বাইকে যাবো গা, তখন ভাড়া পাবো কই আমি? হ্যাঁ, কি শুরু করছিস তোরা? তোকে মহব্বত করি বলে যা, এই কালকে পরশুর মধ্যে যদি ভাড়া না দিছস তো সব দিন আমি বাইক থেকে পিড়ে কাটাবো, বুঝছস? এইবারের মতন একটা মাফ করে দেওয়া যায়। ভাড়াটি এরা তো বেদব। বেয়াদবি করবো তো আমাকে জায়গায় কইবা, আমি বিচার করবো, আমি মাতবো, আমি বাড়িওয়ালা। তোমরা কি নিজের মাতবি করে ঝগড়াঝাটি করবে নাকি মিয়া? টাকা হ্যাঁ, কি টাকা। তুই আবার কি করছিস? থাক, ও মা এটা কোন তুই চুপ থাক বেটা, আমি দেখতেছি। আমি কথা কইছি তুই শুনছ না মিয়া? হলো মিয়া, আমি এখন ফাইনালি কয়ে দিতেছি, আমার অন্য বাড়িতে লোকে কোনো খারাপ ব্যবহার করবে বাবা, বুঝছো? আর যদি করে একদম উদুষ্ট মেরে খেলে দেবো আমি। আর হেরা যদি করে, হেরা করলে এটা আমি দেখবো, আমারে কইবা তোমরা মাতবি করে গেলে। আমরা চুপ থাকুন কাকা, চুপ থাকুন। যাকে তোমরা এটা আমি শেষ ওয়ার্নিং দিয়া দিলাম, কিন্তু এটা কিন্তু শেষ ওয়ার্নিং। এরপরে কিন্তু ওয়ার্নিং আমি দেওয়া পারব না, বুঝছো? ঠিক আছে কাকা, বাইর করে দিয়েন না, চুপ থাকুন। আচ্ছা ঠিক আছে, যাও যাও এখন, সাবধানে চলো কিন্তু, আর ভাড়াটা ঠিক মতো দিয়ে দিও। আসসালামু আলাইকুম। এই তুই আবার কি করে বলেছিলি? হ্যাঁ শোনা, হ্যাঁ কাকা, ওরা না আমার লগে যে দিকটা করে আপনি কি করে তোমার কোনো দোষ আছে? এমনি করে চোরের উপর বাটপারি করো, এর লেগে এরকম করে আর কি, বুঝছো না? হ্যাঁ ওইটাই তো দেখবেন, এই তিন পোলা না আপনি এত ছোট বড় হয়েছি না, অনেক তো সব ছোটতে বড় হয়েছে বলি তো কিছু কই না, মায়া করি। তোমার কোনো খোঁজ খবর রাখি না নাকি? কি মনে করছো তুমি? সব খবর আমার কাছে আছে, আমার ঠিক আছে না, সব খবর রাখি। কিন্তু সোজা হয়ে যাও, সিজিল মতো চলো, বুঝছো মিয়া? যা ওই কামলা এদিকে আয়। কি দেখোস? বিয়া দেখতেছে বিয়ে দে, তোর কি লাভ? তুই তো বিয়েই করবি না। ওই ভাই, আমি তো আসলে আমার বিয়ের লাগে বলি না, আমার তো একটা ছোট বোন আছে, দেখ কত রকম গর্জিয়াস করে লাল নীল বাতি দিয়ে বিয়ে হয়। আমার বোনটার লেগে আমি একটা কাপড় কিনে পাঠাইতে পারি না। চিন্তা করার গেছে, ট্যাক্সি চালাইতেছ, জমা টাকা আসতে আসতে কিছু খা কিছু জমা, তারপরে বোনের বিয়ে দিয়ে দিবি। ভাই সারাদিন ট্যাক্সি চালায়া এই ঘাম ঝরায়া মাত্র মনে করো 200, 250, 300 টাকা পাই। তাতে মনে করো তো আমরা নিজেরা ভাড়াও দিতে পারি না, খাইতেও পারি না, আর খাওয়ামাখি। আর আমাদের জীবনে মনে হয় সুখ আসবে না, টাকাও আসবে না, আর ট্যাক্সি চালায় মনে কিছু হবে না। আফসোস করে তো কোনো লাভ নেই, তাই না? তোর সামর্থ্য অনুযায়ী তুই করবি,
তুই যা কামাইতেছ এখান থেকে অল্প বিস্তর জমা, তারপরে তোর বোনের বিয়া দিবে। তোর নাই, তোর তো কিছু করার নেই, জাকজমক করে তোর বিয়ে করার কোনো দরকার নেই। সেটা তো সেটা তো দিতেই চাই, কিন্তু আসলে দুর্ভাগ্য এখন কোথায় নিয়ে যায় আর কি করব বুঝতে পারতেছি না। আসলে কিছু হবে কি না, এই ঢাকা শহরে এসে কষ্ট করবো নাকি গ্রামে চলে যাবো। চল, খিদা লাগছে, খামো, খরচ তো আমি খাই না। চল কাকা, কি কিছু কবি? ছোট আপা বাজারে যাবার কইছে, যাবি? টাকা দেন, আজকে গরম একটু বাড়াই দেন। ছোট আপা খাসির মাংস খাইবার চেয়েছে। এই বেটা, আমি বাড়ানোর কথা আজকে যা পাইছিস তাই নিবি, বুঝছস? এটা কোনো কথা কইলে না। বাজারে গেলে বাজারের জিনিসপত্রের দাম জানেন না, কেমতে বাড়া শুরু হয়েছে। আপনি যে পরিমাণে টাকা দেন, মানুষের কাছে গেলে তো শরম পায়। এই বেটা, আমি কি তোর চেয়ে কম অভিজ্ঞ নাকি? তুই আমার চেয়ে বড় নাকি বেটা? যা যা, যেমনি পারিস বাজার করে লবি, যা। এটা কোনো কথা কইলেন? বাজারে গেলে কি আমার চেহারা দেখে বাজার দিব নেই? আমার চেহারার মধ্যে কি রূপটুপ জ্বালাইছেন না? আপনি কি শুরু করলেন কয়েকদিন পর পর? তুমি যে কি করো আমি জানি না। আজকে তোমার আমি 2 টাকা দিয়া 2টা লেবন জুস আনবার কমু, দেখি কইতে তুমি চুরি করো। এটা কোনো ঘটনা হইল নাকি? 2 টাকা 2 লেমন চুনলিমো কাই জায়গায় তেমন একটা খায় আর পর দরজা থামাইয়া চুয়ে চুয়ে কাগজের মধ্যে পেছে না আপনার দিয়ে দেবো পাশে। মামদারপো কি কইলি তুই? মামদারপো তোমারে আমি খাইছি, আজকে খাইছি তোমারে। তুমি এই তোমার আইটা জিনিস খাইবা আমারে? মামা চলো চা খাও। টাকা তো লাগবে, টাকা কই পাই? হ্যাঁ লাগবে, কিন্তু কি করা আছে? টাকা তো একটা ব্যবস্থা করো না। তুমি না পিত, তোমার তো হলো চুঙ্গা বুদ্ধি নিয়ে, বুদ্ধি বাই করো না নিয়ে। আর তুমি তো আসো ট্যাক্সি নিয়ে, ট্যাক্সির কি হইলো? ট্যাক্সি বেচতে গেছিলাম, আমরা দাম কয় 100 টাকা। 100 টাকা? এই এই শামিম এদিকে আয়, এইটাও এদিকে আয়। এই দেখো কত টাকা মারছো? আমি আমি ঠিক মন করতে বাই 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 ভাই, সত্যি করে কইলাম এই কলার কথা খাই ভাই। কলার কথা ভাই 10 টাকা মারছি, 10 টাকা। 10 টাকা 15 টাকা। ভাই ভুলে গেছে ভাই, কেমতে পারে গেছে না ভাই। জি চার দাম দে। দিব আরে 4 টাকা দে। আরে 4 টাকা ভাই, জানো ঠিক আছে একদম ভাই। মালিক জি এত টাকা কই পায়? আমি কই পাই না ভাই, ভাই ভাই কই পাই না, কই পায়? কত করে কই পায়? আমি কই পাই না ভাই, কই পাই না। সত্য কথা কও। হ্যাঁ, ঘরের মধ্যে সিন্ধুক বিন্দুক আছে? সিন্ধুক আমি তো ঘরের মধ্যে ঠিক মতো চাবি আছে? চাবি চাবি আমার হাতে দেয় না তো, চাবি চুবি আমার কাছে দেয় না ভাই। আমি কেমন কমো বুঝেন? আমি তো ওই মনে করেন বাজারের টাকা দেয়, ওটা লিয়ে বাজারে যেয়ে বাজার করে তারপরে তো যা করে। এখান থেকে জি ভাই, যা তুই চুরি করবি, জি আমারে পরে আর ওইটারে জি ভাগ দিবি। জি। যদি না দেস ধার 1 নাম্বার, 2 নাম্বার না দিলে কই দাম তোর বসের কাছে। না, আর 2 নাম্বার হলো 2 দিনের মধ্যে খবর লাগাবি সিন্ধুক আছে আর কই আছে চাবি লাগবে। জি ভাই, জি ঠিক আছে? বাই 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 বাই। শোন শোন, তোর ওই বুইরা তো এমনিতে মইরে দেবো। হ্যাঁ, এক পা আছে কবরে, এক পা মাটিতে, আরেক পা আমরা ঠেইলা ঢুকাই দিব, বুঝছস? তুই সিন্ধুকের খবর দিবি, তোরে আমরা ভাগ দিব, মনে থাকবো? জি ভাই, জি জি ভাই, তাই আমি যাই। জি। কলাও খাইছিস তুই। কাকা ওই দেখেন, ওই যে চিটার ফালটা দিতেছে, ওই যে চিটার ফালটা। এই ফারুক, এদিকে আয়। বুঝিস তুই? এদিকে এদিকে এদিকে। ও সন্দেহ না। হ্যাঁ, এই তুই বলে আমার মায়ের পড়াস না? তোর আমি কইছি আমার মায়ের ঠিক মতো পড়াবি, তুই খালি টাটি টুটু করে ঘুরাস, একবার পরের বার আসতে ভাই আমার কমপ্লেন করলো। কি করছ তুই? কি করছ তুই? কাকা, আপনার মেয়ে 1 নম্বরের মৃত্যু। আমি তাদের কালকেও পড়াইছি, ভাওয়েল পড়াইছি, এ ই আই ও ইউ এগুলি পড়াই না তোমাদের। তারপর ওই যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইনজেকশন, না মানে ইন্টারজেকশন, এগুলো তারে পড়াইছি। কাকা দেখেন, আমি এই পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝি না। আমার বাবাও ছিল অনেক পড়ুয়া লোক, ডক্টরেট ডিগ্রি নিতে চাইছিল, পারে নাই। তো এখন এই যে আমি যাইতেছি পড়াইতে, স্টুডেন্ট পড়াবো, আমি ইংলিশে পড়াবো, আবার আইসা রাত্রে খাবো, খাইয়া ঘুমাবো, পরের দিন আবার তারে পড়াবো। এবং সে আমার এরকম মিশা কথা সে বলতে পারলো আমার ছাত্রী হয়ে। আমি পড়াশোনা ছাড়া আমি কিছু এবার একটা কথা কই দিয়েছি, পড়াশোনার কোনো কথা নেই। আমার মায়ের তুই ঠিক মতো পড়াবি, বুঝছ? যাও যাও, এখন যাও। মা এই ভাইয়ের পরে যদি ঠিক মতো তোরে না পড়ায় আমার কবি, আমি ওরে দেখে খবর লেগে ছাড়বো। আমি আমার মাঠারে পড়াইবার একটা কথা হইলো নাকি? ঠিক মতো ওই জন্য পড়াই তোরে।
আমি এখন খবর লো মর বুঝছ চিন্তা করিস না তুই একটু মন দিয়ে পড়িস মা পড়াশোনা কিন্তু করতেই হবে মা আমি অশিক্ষিত বুঝিস না তখন শিক্ষা দিয়েছি কথাটা বুঝবি না তোরা পড়েছি না আমার বাধা উজা করবি বুঝছ ঠিক মতো পড়িস মা হ্যাঁ শোন চল বাইরে যাই একটু ঘুরে আই আপনি বাঁচছেন হ্যাঁ যেন পড়াশোনা মনোযোগ করেন কাকা মোবাইল নিবনি মোবাইল কি সব কিছু বাদ দেয়া আমি চিন্তা করছি যে চামড়ার ব্যবসা শুরু করবো মনি শোন আরে বেটা আমি চামড়ার ব্যবসা নাই বিভিন্ন বাজারে যাবো মহিষ গরু ছাগল এগুলো জব হয় এই চামড়া কিনা ওই জিগা তলা টেনারিতে বেসুন আরে দূর বেটা চামড়ার ব্যবসা মনি শোন তো আমি চামড়ার ব্যবসায় নাই আরে মশা মাছি গন্ধ শোন আমার কাছে আইডিয়া আছে টেকনাফ থেকে শুটকি আনবো ঢাকায় না বিক্রি করবো প্রফিট বেশি শুটকির ব্যবসা এই শোন আমার একটা আইডিয়া আসছে। কি আইডিয়া দোস্ত? আচ্ছা, বিষয়টা হলো আমরা 3 জন মিলে এয়ারপোর্ট যাব। কেন এয়ারপোর্টে যাবো হলো মনে করো যে আমার অনেক কাস্টমার ওঠে বুঝছস, যাও কাছে অনেক সময় দেখি অনেক টাকা পয়সা থাকে, তো আমি তো ট্যাক্সি ড্রাইভার, আমি গাড়ি চালাই। এয়ারপোর্টে গিয়া মনে করো যে বিভিন্ন রকমের মক্কেল আসে, আমরা ওই বড় বড় সুকেজ লাগেজগুলো আসে না, ওই লাগেজগুলো সহকারে একটা লোক মনে করো আমরা ফিটিং দিয়া গাড়িতে উঠে পেলাম। গাড়িতে উঠে কিডন্যাপ করবি? এই ফারুক শোন, আমাদের রিস্ক কম, আমরা তো কিডন্যাপ করছি না, মারছি না, মার্ডার করছি না, তাই তো? আমরা সুটকেসটা নিয়ে ধইরা গাড়িতে উঠে সুটকেসটা পালাইলাম। হ্যাঁ, আমাদের টাকার দরকার। চল আমরা এটা করি তাড়াতাড়ি, আমার টাকা দরকার, তোরও টাকা দরকার, আমারও টাকা দরকার, ওরও দরকার। ভাই ভাই শোন শোন শোন, তুই আমাদের সাথে আয়, না আসলে তুই বসে থাক, আমরা দুইজন যাই, তিনজন আসি একসাথে। বুঝছো শোন, তুই খালি গিয়া খালি ধরে মুরগিটা ধরে লবি। হ্যাঁ আই না ও ধাক্কা আরে খাও 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 এই সাত সকালে হাইজে বুঝে কই যেতেছো? কিডন্যাপ করার জন্য যাই। কাকা ওই যে ভাড়া রেডি হয়ে গেছে তো? ওমা কি কয়, না চাইতেই ভাড়া দিবার চাই? হ্যাঁ আরে তোমরা ভাড়া দিবা, হয় চুরি করবা, না বাটপারি করবা, না ছিনতাই করবা, ভাড়া দিবা কেমনে? হ্যাঁ কাকা 24 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে আপনার বাড়ি ভাড়া দিয়ে দেবো, আমার সেলুন বেচে ফেলামু, ওর গাড়ি বেচে ফেলামু। কাকা 3 ঘন্টা না, খালি অল্প একটু সময় টাইম দেন, আর আপনি আমাকে একটু দোয়া করেন, আমরা আপনার টাকাটা দিয়ে দিতেছি। কাকা জানা আছে আমার। এই যাও যাও ফুটো যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তুই খারো তুই খারো, তোমার না কইছি আমার ছোট মায়ের পড়ানোর লেগা, তুমি আবার কই যাও? না না যাও ফট, যে কামে যাও তোমার কাম এইটা আসল কাম। কথাটা শুনেন, আমি একবার ফারুক ডাক দে না। ওই ফারুক, এই ফারুক, ফারুক তুমি কাকারও ফিটিং দিতেছস? 3 বারে ক্লাস 5 পাস করছে, কাকারে ফিটিং দিতেছে। ফারুক এই ফারুক, চল সব সিস্টেম করে ফেলাইছি। সিস্টেম করে ফেলেছি মানে? তুই চুপ করে দিছিস না কেন? কিডন্যাপের কথা আমি কি পাগল যে আমি কিডন্যাপের কথা কমু? সব কিছু রেডি, চাক্কু মাক্কু চুরি মুড়ি রেডি করছি। এখন যামু, যায়া একটা ভালো মুরগি ধরুম, তুই গাড়ি স্টার্ট দিয়ে রাখবি, আর তুই মুখের মধ্যে ওইটা ফরাই মুখোশ? হ্যাঁ ফরাই বাস। শোন শোন, ওই মুরগি না, মানুষ আছে না যেটার মধ্যে টাকা আছে, ডলার আছে যার ব্যাগের মধ্যে, সুন্দর ওইটাই তো মুরগি। তুই তো আর বুঝাই বুঝোস না। বোঝাই মানুষকে দেখ আয় মানুষকে
আপনি দুবাই থেকে আইছেন না? কিশোরগঞ্জ যাবো। যাবেন তো, আমরা নিতে আইছি। আর বেটা কিসব ফকিরের কাছে না না কিছু না। What? ফারুক, এর নাম খসরু। মুনির, মুনির, What do you want? মনির। মুনির। আপনাদেরকে পাঠিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ পাঠাইছে। চলেন। এই গাড়িতে আমি যাব? হ্যাঁ, আমার বাসার গাড়ি কোথায়? মানে ড্রাইভারের মায়ের অসুখ তো হাসপাতালে, সেজন্য ড্রাইভার আসতে পারে না। এই যে এটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি। গাড়ি শুট বন্ধ হয়ে গেছে। নষ্ট হইছে। এই সবাইরে নামতে হইব। নামেন, গাড়ি ঠেলতে হইব। What? আমি গাড়ি ঠেলবো? হ্যাঁ, গাড়ি ঠেলবেন না। আপনাদের এত বড় সাহস আমাকে গাড়ি ঠেলতে বলতেছে? সমস্যা কি? চলতে তো হইবই। সবাই আমার বাবা আপনাদেরকে পাঠাইছে এই কথা বলার জন্য? ফাজলামি করেন না? দোস্ত, রাবিশ কথাকার, এই স্টুপিড কথাকার। এটা কি? কি করতেছেন আপনারা এসব? একদম। এই নাম। এই 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 দেখো এটাকে। চাবি চাবি চাবি। এর ভিতরে ডলার পাউন্ড আছে, বলে বের কর। এটার মধ্যে ডলার পাউন্ড যেগুলো আছে এগুলো বাইর করো, আমাকে চাবিটা দিয়ে দাও। আমাকে অনেক টাকা দরকার। আচ্ছা ওর খুলে দে। হ্যাঁ, কথা বলতে পারছিস না, খুলে দে। চাবি দে। চাবি চাবি। আরে ডলার পাউন্ড বাইর করবো, চাবি দে। আরে ভাই আমার ব্যাগে জামা কাপড় ছাড়া কিচ্ছু নাই। আমরা বুঝি না এটার মধ্যে কি আছে। ভাই সত্যি বলতেছি এর মধ্যে কিচ্ছু না, আমার ছেড়ে দেন প্লিজ। এই আমরা জানি না বিদেশ থেকে যারা আসে সুটকেসে কি থাকে। আপনাদের প্রবলেমটা কি? বললাম তো ভাই আমার এটার মধ্যে শুধু জামা কাপড় আছে আর টাকা পয়সা কিচ্ছু নাই আমার কাছে। কে বলছে টাকা নাই? এর মধ্যে আমার ব্যাগে শুধু জামা কাপড় আছে। জাঙ্গলে কিউট বলো রে পান দাও। বান। আই প্লিজ আমাকে ছাড় না। আমি কইব না। আরে সত্য করে মার দিছে, বান। এই সত্য করে বান। এমনি চল। জাঙ্গলে কিউট বলো। ভাই আজকে তো বেশি মারা পারে নাকি বুঝছেন? ভাই দিতেছি দিতেছি। মাইলেন মাইলেন। কয় টাকা দিলি বেটা? ভাই আমরা কি ফকির নাকি? এ ছিপেছে আজকে মারা এ বেটা এই পকেট দেখ। নাইকা ভাই বিশা করে আপনি চাই জুয়া দেখেন, আপনি হাতাই করে আর আছে। নাই দেখেন আপনি চেক করে দেখাবেন ভাই। নাই ভাই নাই নাই বিশ্বাস করেন দেখ ভাই। আরে আজ চিন্তা গাড়িকে যাত বলে গেল নি। হ্যাঁ চিন্তা করছো? চিন্তাকারী কয়। এটা দে, কাজে লাগে, কাজে যাবে। এখনো কোনো খোঁজ পাস নাই কে? আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, তুই ওই এয়ারপোর্ট থানার মধ্যে একটা জিডি কইরা তাতে এয়ারপোর্ট আর যারে যারে কলের কবি বুঝছস? হাই তোর লিগে আজকে আমার এরকম পাইতেছি না। তুই যদি ঠিক মতো গাড়িটা লইতি তাহলে আমি ঠিকই সময় মতো এয়ারপোর্ট গিয়ে পৌঁছতাম, আমার এর পাইতাম। আমার দাঁড়ায় গেল মেয়েটা, কি করবো আমি? আমার লোক করে আমি তো ওই টাইমে খুঁজে গিয়ে ঠিক আছে আমার কাছে আপনি ওয়ালাইকুম, কি বাবা? আমি কই রাখছি ওই যে আমাকে কাকার বড় মাই আছে না, তুই যেমন ড্রাইভার তো আমার এয়ারপোর্ট আছে। হ্যাঁ
পরে তুমি খুঁজে পাইতেছেন কই থেকে টাকা ম্যানেজ করবেন ও কাকা, আমার মনে হয় আপনার মেয়ে দেশে আসার পরে আপনি তারে হয়তো জোর করে বিয়ে দিবার চাইছিলেন, এই জন্য হয়তো সে তার প্রেমিককে বিয়ে কইরা কক্সবাজার হানিমুন করছে। কি কইলি তুই ও। কি কইলি তুই আমার মায়ের নামে বদনাম কইতেছস? আমার একটা সুশীল মাইয়া, কোনো ভালো মাইয়া। এই 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 যে দরতর করে লাগা তো, লাগা তুই, লাগা লাগা তো। খবর ভালো? খবর ভালো মানে? আপনি আমার খবর নিতেছেন? হ্যাঁ, আমি না খাইয়া যে খিদায় পেট চুজু করতেছে এই খবর নিতেছেন আপনি? আপনার মতো ফাজিল লোকের আমার জীবন দেখি নাই। আপনি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বানানা খাই দিচ্ছেন না? আপনি এত বড় সাহস! আমার খিদা লাগে না? আমার খাবার ব্যবস্থা করবেন না? তোমার খিদে লাগছে তুমি বলবা না? এই যে দেখো কত খাবার, এই যে পাউরুটি, যে কলা, এগুলো খাও, এই নাও খাও। এইসব খাবার আমি আমার লাইফেও খাইনি। লা- আমি বার্গার, পিৎজা, কেএফসি। আরে ওগুলি কই পাবো? ওই যে আমরা যে পান্তা ভাত কাঁচামরিচ খাই ওগুলি খাইবো, এটা খাই না আগে। বললাম তো এইসব আমি খাই না। এমনকি এইসব খাবার আমার বাবা কখনো খায়নি। না না, তোমার বাবা ঠিকই গেছে, তুমি তোমার বাবারে জিজ্ঞেস করে দেখো। বললাম তো এইসব খাবার খাই না। আমার জন্য বার্গার লাগবে। এইসব খাবার আমার বাসার কুকুরও কোনোদিন খায় নাই। ও, তোমাদের বাসায় কুকুর আছে নাকি? থাকবে না কেন? আচ্ছা 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 আচ্ছা, তুমি তাহলে আপাতত এগুলি খাও, দেখে আমি কি ব্যবস্থা করতে পারি। কেএফসি, বার্গার, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো খাইতে থাকো। না, আমি এসব খাবো না। ওহো, আচ্ছা, ঠিক আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। আপা, আপা, আপনার চুল লাল কে? হ্যাঁ, এই যে দেখেন আমাকে চুল কালা, আপনার চুল লাল। ওই দেশে কি সবার চুল লাল থাকে? আপা, আপনার চুলের স্টাইল কি? হ্যাঁ, এই স্টাইলটা একটু বলবেন, কি দিয়া কাটেন? কি দিয়া কাটেন মানে? হোয়াট ডু ইউ মিন? আপা, গালি দিতেছেন কেন? আমি নাপিত মানুষ, আপনার স্টাইলটা বললে আমি জানতে পারতাম, টাকা একটু বেশি পাইতাম, ওইভাবে চুল কাটতাম, স্টাইল করতাম। হোয়াট? আপনি যেতেন কে? আমি নাপিত মানুষ বললাম, স্টাইলটা জানা থাকলে ওইভাবে চুল কাটতাম, স্টাইল করতাম, টাকা পাইতাম। আমার চুল? আপনার এত বড় সাহস তো আপনি আমার চুল নিয়ে কথা বলতেছেন? ফাইজলামের পালা, যান এখান থেকে। ঠিক আছে, আমি যাইতাছি, আপনি যাইতেন না। আপা, একটা হাসা কথা কই, আপনার এই স্টাইলে মানায় না। আপনারে মানাই তো কিসে জানেন? আপনার মাথা যদি ডাব হইতো, ডাব ডাব, বুঝছেন, সুন্দর লাগতো। বর্ষা, বর্ষা, তোমার বোনের কোনো খোঁজ পাইছো? না ভাইয়া, খোঁজ পাইনি। কথাটা শোনার পর থেকে মনটা আমার ভেঙে গেছে, এত খারাপ লাগতেছে। আচ্ছা, তোর বোনের কি বাংলাদেশে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল? কি জানি ভাইয়া, আমি কেমনে জানো? আমার তো মনে হয়েছিল, এবং সে বিদেশ থেকে ওই মোবাইলে এই ছেলের সাথে কন্ট্যাক্ট করছে, তারপরে এয়ারপোর্টে নামছে, নামার পর ওই ছেলে তারা নিয়ে গেছে। আমার মনে হয় এতক্ষণ কোর্ট ম্যারেজ করে ফেলাইছে। বুড়া মানুষ এই ধরনের শোক কি সইতে পারবে? আচ্ছা, তোমার তো কোনো সম্পর্ক নয় না কোনো ছেলের সাথে? আচ্ছা, আপনি এগুলো কি বলেন? আপনি এই ধারণা আমার থেকে
চেঞ্জ করেন, এগুলো ঠিক না। না তোমার বড় বোনের যেহেতু আছে তোমার মানে আমি তোমাকে করে দিয়েছি, সাবধান করেছি, এরকম কইরো না। না না আপনি এই ধারণাটা ঠিক না, এগুলো চেঞ্জ করেন। আমি ওরকম টাইপের মাইয়া না। লোকটা অনেক ভালো মানুষ, বয়স হয়েছে, সে দুইটা মেয়ে যদি একই রকম একই রাস্তায় যায় তাহলে তো তার আর কষ্টের সীমা থাকবো না। এই জন্য তোমার একটু সাবধান করো। না না আমি ওই টাইপের মাইয়া না। না হলে তো ভালো। ঠিক আছে। এই ভাই তুমি অনেক টাকা পয়সাগুলো দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও চাবি দাও। চাবিটা দাও, খুলি। আমি কি বলছি টাকা পয়সা দিব না? দাও চাবি তো আমার ব্যাগ দিচ্ছ খুললে না। তো টাকা পয়সা পাওয়া যাবে। দাও তাহলে চাবি দাও। তাহলে এই দিচ্ছ না কেন? দাও। তাহলে আমার একটা শর্ত পূরণ করেন। এই না, আর তোমার কোনো শর্ত পূরণ করা যাবে না, অলরেডি অনেক শর্ত পূরণ করে ফেলেছে। এখন চাবিটা দিয়ে দাও প্লিজ। আরে আমরা নিজেরাই খাইতে পারি না, এক বেলা খাই তো আর এক বেলা খাই পাই না। তুমি আছো খালি খাই খাই খাই, তোমার পেট না হাতির পেট। ঠিক আছে, টাকাও পাবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার শর্ত কি বলো? আমি 7 দিন ধরে শাওয়ার নিইনি। শাওয়ার ছাড়া একটা মানুষ থাকতে পারে? আমার শাওয়ারের ব্যবস্থা করেন। এই ফারুক, শাওয়ার কি? আরে সাবার মানে না হাইবো না হাইবো বেটা। আর এইটা কোনো বিষয়ই না, বালতি দিয়ে পানি আনুন, তুমি গোসল করবা। নো 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 নো, আই নিড এ বাথটাব। বাথটাব ছাড়া আমি শাওয়ার নিতে পারি না। ফারুক, বাথটাব কি কোনো ট্যাবলেট? আরে বাচ্চা মধ্যে যে বড় লোক ওই যে পায়খানা আছে না, পায়খানার মধ্যে চায়ের কোনো সোবাচ্চা আছে, এর মধ্যে হাত রাখবো সেমরি। সি 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 সি, পায়খানার মধ্যে গোসল কই কি? সব ব্যবস্থা করবো, বাথটাব হাত টাব যা লাগে দিমো। তাও তুমি চাবিটা দাও আর ডলারগুলি বাইর করো। আগে শাওয়ার নিব, দেন চাবি দিব। কইছে তো দিব, লক্ষ্মী মেয়ে, চাবিটা না, দাও। না, আমার শাওয়ারের ব্যবস্থা করেন আগে, আমি শাওয়ার নিব। চল যাই শাওয়ারের ব্যবস্থা করি। চল তুমি চাবিটা বাইর করো, আমরা আসতেছি। তোর বেটা তখনই কইছিলাম যে ই করিস না, এই মেয়ের ডিমান্ড দেখছোস। আমি কইছি যে এইসব জায়গায় যাওয়ার দরকার নেই, কিডন্যাপ ফিডন্যাপ বাদ। এখন এইটা চাই ওইটা চাই, কতক্ষণ পরে কইবো যে আমার ফিল্মের টিকিট দাও, আমি দেশের বাইরে যাবো। তুই বেটা দিতে পারবি টাকা দিয়া? মনে শোন, ফারুক যা কইছে ঠিক কইছে। এরে আইনা তো বিপদে পড়ছি, ওর পেট ভরতেছে না। আরে ভাই, টাকার জন্য যা করছি, আমাদের পকেটে যা ছিল সব শেষ। কবুতর খাইতেছি তুইরা। এগুলি বাদ দে, সাইডা দে যে আমরা যাই। ওই বেটা থাম, পেট ভরে শুনছিস কা বেটা? দেখা যাক কি হয়। বুঝছো? আমি নাই ভাই, বুঝাবুঝিতে নাই, আমি এটাতেও নাই। বুঝতে বুঝতে দেখবা যে জেলের মধ্যে ঢুকছো। জেল কে তো সোজা? তুমি তো জেল খাইতে অভ্যাস আছে, আমি তো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তোর মতো নাকি বেটা? মুনির আমি আর নাই, আমি আর পারতেছি না, ভাল লাগতেছে না। তুই বেটা আইসো গরিব ঘরের থেকে আইসা। একটু দেখে শোন, মন দিয়ে শোন। শোন, তুই নিয়ে আসবি, ওই পিজা নিয়ে আসবি। পিজা বুঝুস বেটা? পিজা হচ্ছে ওই যে নান রুটির মতো গোল থাকে না, গোল গোল। হ্যাঁ, পিজা মনে রাখিস। আর আরেকটা জিনিস করবি, ওই যে বার্গার নিয়ে আসবি, বুঝছস? বার্গার হচ্ছে দুইটা বান কিনা কিমা ঢুকাই দিবি বেটা, ওইটাই হইলে চলবো। আর শোন, আরেকটা জিনিস করবি, ওই যে মিনারেল ওয়াটারের বোতল পাওয়া যায় না রাস্তায়, ওই বেটা টোকাইরা যে কোরায় না, একটা লইয়া লবি, ওইটাতে টেপের পানি ঢুকায় ওইটা নিয়ে আসবি। হ্যাঁ। আরে বেটা, এত বুঝাই কইতে হইব না, এত বুঝাই কইতে হইলে তো আমি আনতে পারো। হ্যাঁ, বিলুর কাছে রাখি, তুই তাড়াতাড়ি লই আয়, মনে রাখিস। হ্যাঁ, রাখি। এই কি চাস? আপনি ফোনে কার লগে কথা বলেন? আজরাইলের লগে। তোর অসুবিধা আছে? ওই মেয়া, আমার লগে কি ফাইজলামি করেন? হ্যাঁ, সারা জীবন দেখছি পাঁচশামাদের মধ্যে কাঁচা মরিচ মিলাই খাইতে। চাচা না খিলাইলে তো আপনার জীবনে খাওয়া পারতেন না। আবার বার্গার খাইবেন? হ্যাঁ, বার্গার কারে খিলাইবেন? আজরাইলের লাইগা, বুঝছস? আজরাইল তো বেটা ব্যস্ত থাকে, সময় পায় না। এর এইটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, আজরাইল রে খাওয়া মতো। তোর অসুবিধা আছে? ও আচ্ছা, আচ্ছা খিলাইবেন? হ্যাঁ, খিলান। আরেকটা কথা। কি কথা? এটা তো পুরান বাড়ি, বুঝছেন? আমার বাড়ির ছাদের মধ্যে কোনো ভূত পেত দূর দাঁড়িয়ে করে, ওই যে দেখেন না ডেলি নাইটে একটা মায়া কান্দাকাটি করে, শোনা পারেন? আপনারা তো উপরেই থাকেন, সাবধানে থাকেন কলম। আরে বেটা শোন, এইটা হচ্ছে ফারুকের বউ আইছে, তুই তো জানোস না। ফারুকের বউর কথা শুনোস বেটা? আচ্ছা, হ্যাঁ। আরে এটা আগে করবেন না, দেখছো ভাবি? ভাবি দেখতে কেমন সুন্দর নি? আরে সুন্দর বাচ্চা বুঝছে আছে? আছে। তো ভাবি আমার ছাড়ান দিয়ে আর ভাবি কোয়েন কি আমার হাতে পান্তা ভাত খেতে, ওর পান্তা ভাত খেলে পুরো পান্তা খাইলো।
পারবে হ্যাঁ হ্যাঁ আগে তো না সালাম তোর সালাম তুই দিস আর পান্তা মাছ নিয়ে যাইস আগে ঠিক আছে যে উনি যা বাহ বাহ তোমার খুলছে কে? ওই যে চুল কাটা না খসরু, জি উনি। তুমি ঘুরতেছো কেন? না আসলে ওই যে উনি আমার জন্য মিনারেল ওয়াটার আনতে গেছে, অনেক পিপাসা লাগছে ভাইয়া। পিপাসা লাগছে? ডলারে কি হলো? হ্যাঁ আসলে ভাইয়া আমি না সুইডেনে থাকতাম, ওইখানে পড়াশোনা করি। তার মানে তুমি টাকা ছুটে দিয়ে এসছো? এটা কি বললা তুমি? হ্যাঁ এলো পানি করে খাও। ধরো এইটা আমি খাবো। হ্যালো এই যে শোনেন, আমার মেয়েটা 7 দিন ধরে খুঁজে পাইতেছি না, মনটা খুব ব্যাকুল হয়ে গেছে। দাদা তো মেয়েটা খুঁজে বার করে দেন দাদা। আগামী 3 দিনের মধ্যে টাকা আজকে তো লাগছে আমরা নির্দোষ। ওই তোর হাত খারাপ করছি কেন লেখা? হ্যাঁ এরা কারা? ওরা তো আমার ভাইটা। এই হাত খারাপ করছি না বা ওরা এইসব মধ্যে নেই বুঝছেন? এই হাত খান যা তোর রুমে যা। কি রে কান্দুস কে? কাকায় মারছে? হ্যাঁ আরে এটা কার ছবি? খসরুর বই? হ্যাঁ এই যে খসরুর বইয়ের মতো যে ডাইন সাইডটা মনে আর मैं ফাইনাল করে নি হ্যাঁ হ্যাঁ আর আপনি চিনেন না ওটা আমাকে চাচার মেয়ে আমার তো ঘুরে বাউন্ডে গেছে না আপনি মনে হয় না চিনেন হ্যাঁ না এটা কি ওই কাকার মায়া? তা কি এই মায়া কি কিন্ন বসে? হ্যাঁ হ্যাঁ আরে কি সুন্দর মেয়েটা, আমারও খুব খারাপ লাগতেছে রে তোর মতন। আচ্ছা ছবিটা আমার কাছে থাক, হ্যাঁ তাকে আমি একটু দেখি যে কোথায় আছে। আপু আসলে আমার না ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। কারণ এই কিডন্যাপের আইডিয়াটা আমারই ছিল, আসলে এটা সঠিক হয় না। আপনি মানে আপনি কি তুমি আমাদেরকে আসলে এই বিষয়টাতে আমাদের ক্ষমা করো। আমাদের আসলে অনেক টাকার প্রয়োজন ছিল আমার, ওরা বলছি অনেক আগে। তো এই বিষয়ে আমাদের আসলে আমি নিজে ক্ষমা প্রার্থী আর কি। দোষ আমাদের সবাই, আসলে অভাবের তাড়নায় আমরা এই কাজটা করছি এবং এখন আমরা বুঝতেছি যে আমরা বিরাট একটা অন্যায় কাজ করছি, সেই জন্য অনুতপ্ত। কাকা আমাদেরকে থাকতে দিছে
6 মাসের ভাড়া বাকি, তারপরও কিছু বলে নাই। আমরা অনেক অন্যায় করছি, কাকা মাইনা নিছে। এখন খুব কষ্ট লাগতেছে যে আমরা যে পাত্রে খাইছি সেই পাত্রে ছেদ করছি। এজন্য আমি কাকা এবং তোমার কাছে ক্ষমা প্রার্থী। মনির বলতেছে মনিরের কারণে কাজটা হয়েছে। আসলে এখানে আমরা সমানভাবে দোষী। অভাবের তাড়নায় আমরা এরকম 2 নম্বর পথ বাইছে নিয়েছিলাম। আপা, আমরা ভুল কইরা ফেলাইছি। জানি তুমি কাকারে বলে দিবা। এই ঢাকা শহরে আমাদের মাথার উপরে আর কোনো ঠাঁই নাই। 6 মাস ধরে আমরা এইখানে আছি, 6 মাসের ভাড়া দিতে পারি নাই, অভাবে আছি, কিছু করতে পারছিলাম না। আমরা সবাই একসাথে ভুল করছি। আপা, তুমি যে শাস্তি দিবা আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। তুমি কাকারে বলবা না আপা? আচ্ছা ঠিক আছে, একটা শর্তে বলবো না। আপনারা যদি আমার সেই শর্ত পালন করেন তাহলেই হবে। সেটা হচ্ছে আপনাদের টাকা পয়সা দরকার ছিল, তাই না? অনেক অভাব আমাদের সমাজে, কিন্তু এরকম অনেকেরই অভাব আছে, অনেকে টাকা পয়সা দরকার। আপনাদের মতো যদি এরকম সবাই যদি এরকম কিডন্যাপ করে একজন করে, আপনি বুঝতেছেন আমাদের সমাজের কি হবে? ওইটাকে তো কোনো লাভ নাই। কি দরকার একটা কিডন্যাপার হয়ে? ভালো কাজ করুন। আপনারা সবাই যে যে পেশায় আছেন সেই কাজ করে টাকা উপার্জন করুন। আপনি ট্যাক্সি ড্রাইভার, আপনি চাকরিজীবী এবং আপনি নাপি, সেই কাজটা করে সৎ থেকে ভালো কিছু করার চেষ্টা করুন। আমাদের দেশেরও উন্নয়ন হবে, আপনাদেরও কিডন্যাপার হওয়া লাগবে না। আপনারা যদি আমার প্রত্যেকটা কথা পূরণ করতে পারেন তাহলে আর বলবো না। এবং এখন থেকে সৎ একটা মানুষ হতে হবে, সৎভাবে কাজ করতে হবে। একটা কথা কি জানেন, আমি কিন্তু ফার্স্টেই বুঝছি আপনার যে ভেজাল কিডন্যাপার। না, আমি বিষয়টা অনেক মজা নিচ্ছিলাম। এটা এটা আমার বড় মায়া, ওরেই কিডন্যাপ করছিল, কিন্তু এখন পায়ে গেছি। এর লেগেও মনটা খুব ফুরফুরা। আমারই কিডন্যাপ করছিল, কিন্তু খুব একটা কষ্ট দেয়নি, অনেক মজাই ছিল, কারণ ওরা ভেজাল কিডন্যাপার। ওই কিডন্যাপার না আমার যে পরিমাণে মায়ের মারছে, আমার চেহারা চুয়ারা বসকে হালাইছে, ও করে বলে আমার বাদ ছিঁড়ে আনবো। আচ্ছা কাকারে কোন তো কেমনে বুঝে? আপনারা মনে করছেন যে আমি কিডন্যাপ করছি না? আমি অতি ভদ্রলোক, ব্রাহ্মণবাড়ি থেকে আসছিলাম ঢাকায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ মাশাআল্লাহ ভালো হয়েছে। বাড়িতে যাবো, বাসে উঠবো, পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নাই। আমি নাপি, আগে অবশ্য চুল কাটা জানতাম না, এখন অবশ্য সুইডিশ কাট একদম দাড়ি মরি গোপ টপ সব কাইটা ফেলাই। আর সরান না। আর আমি কোথায় সব কিডন্যাপ করে? আর আমি তো কিডন্যাপ করি না, আমি কাম করে খাই, আমি ভালো মানুষ, আমি ট্যাক্সি ক্যাব চালাই খাই। সরেন না ভাই। ভাই ভুলে আমরা কিডন্যাপ, ভুলে গেছে, খোদার কথা আমরা তো ভুলে গেছে।